হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু। আর আমি তো বেশ ভালোই আছি। বেশ অনেকদিন পর একটা লং ব্লগ বানাচ্ছি। তোমরা আমার মিনি ব্লগ গুলো কেমন এনজয় করছো অবশ্যই জানিও। মাঝে মাঝে আমার মিনি ব্লগে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাথে অনেক ভালোবাসা। এই ব্লগটা মনে হয় আমি 1 মাস আগে শুট করেছি, কিন্তু সমস্যা হলো এডিট এবং ভয়েস ওভারের জন্য ব্লগটা আপলোডই করা হচ্ছে। ভগবান আর যাই করুক, আমার মতন যেন ল্যাথখোর কাউকে না বানাই। আমি যে 365 ডেজের যে মিনি ব্লগের চ্যালেঞ্জটা নিয়েছি, তার মধ্যে 180 ডেজ আমি কমপ্লিট করে ফেলেছি। তার মধ্যে মনে হয় একদিন গ্যাপ গিয়েছিল, বাট আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি এতদিন টানা ব্লগ দিয়েছি। আমি যখন প্রথম এই চ্যানেলটা ওপেন করেছিলাম, তখন গোটা উইকে হয়তো একটা লং ব্লগ আপলোড করতাম। আবার হয়তো এরকমও হয়েছে আমি 1 মাস টানা মিনি ব্লগ আপলোড করেছি, তারপর আবার যেমনটা তেমন বন্ধ করে দিয়েছি। এটাই একটা প্রবলেম আমার জীবনের বা আমার নিজের বলতে পারো। কোনো জিনিস মনোযোগ দিয়ে সিরিয়াস ভাবে একভাবে আমি করতেই পারি না। এটার জন্য আমাকে জীবনে প্রচুর সাফার করতে হয়, শুধু ব্লগ বলে নয়। এইখান থেকে বেরিয়ে নিজেকে একটু চেঞ্জ করে আমি একটা কনসিস্টেন্সির সাথে ডেইলি একটা ব্লগ আপলোড করার চেষ্টা করছি। আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম, তোমাকে কনসিস্টেন্সি তো থাকতেই হবে। সত্যি বলতে প্রথম ইউটিউব চ্যানেলটা আমি একদম সিরিয়াস ভাবে ওপেনও করিনি, জাস্ট আমি ক্যাজুয়ালি নিজের লাইফস্টাইল দেখাবো বলে মজায় ওপেন করেছিলাম। প্রথম তো ব্লগের আমার কোনো টপিকও থাকতো না। এরকম টপিক হতো কোথাও গিয়েছি বা কিছু ভালো মুহূর্ত কাটিয়েছি, সেগুলো আমি জাস্ট আপলোড করে দিতাম। আর এডিটের কথা তো বলোই না, আমি এডিট তো 1% কি কিছুই জানতাম না। সব থেকে বড় কথা, আমি শেখার চেষ্টাও করতাম না। এতদিনে আমি একটু এডিট শিখেছি, তারপরে আমি এখন কনসিস্টেন্সির সাথে ব্লগ বানাচ্ছি। এই ধৈর্যটা আমার কতদিন থাকবে আমি নিজেও জানি না, তো চেষ্টা করছি যেন প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার। আমার মিনি ব্লগে অনেকেই বলো দিদি আমার নাম নিও, ওই 2-3 মিনিটের ব্লগে আর নাম নেওয়া হয়ে ওঠে না, তো ভাবলাম আজকে লং ব্লগে তোমাদের নামগুলো নিই। যারা আমায় মাঝে মাঝেই কমেন্ট করে, যেমন অন্বেষা আছে, মিঠি, ইভা, তাইবা, শ্রাবণী, আরো অনেকে আছে, বাট এখন আর আমি খুঁজে পেলাম না। তো যারা আমার ডেইলি 200-300 জন আমার ভিডিও দেখো, আর যারা আমায় কমেন্ট করো নাম নিও এরকম বলো, তাদের আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আগে যখন বড় ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখতাম এবং তারা বলতো কমেন্টে এই নাম, আমি ভাবতাম নর্মালি একটা ব্যাপার। এখন বুঝি তোমাদের ওই ভালো ভালো কমেন্ট গুলো দেখার পর আমার ব্লগ বানাতে আরো বেশি ভালো লাগে। কারোর নাম যদি নিতে ভুলে যাই তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি পরের ব্লগে অবশ্যই নেব। আমি যখন প্রথম ব্লগ বানানো শুরু করি তখন সবার মতনই আমার মধ্যেও একটু লজ্জাবোধ কাজ করতো। সবার মধ্যে ক্যামেরা ওপেন করতে পারতাম না, ক্যামেরার সামনে গিয়ে আবার কথাও ভুলে যেতাম আমি। এগুলো এখন অনেকটা কেটেছে, পুরোপুরি কেটেছে সেটা বলবো না, এখন আমার একটু ইতস্তত বোধ তো অবশ্যই হয়। যারা সোশ্যাল মিডিয়া কাজ করি বা প্রতিদিন যারা ডেইলি ব্লগ বানাই, রিলও যারা বানাই, আমিও তো বানাই, তো এটা কি হলো বলতো, এটা হ্যাবিট। ডেইলি যখন তুমি ক্যামেরার সামনে উপস্থিত হবে না, তখন দেখবে এটা আস্তে আস্তে তোমার কোথায় গায়েব হয়ে গেছে। তো যারা এখনো ভাবছো লজ্জা লাগে, কোনো ব্যাপার না, জাস্ট শুরু করে দাও। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো, এখন একটু বসবো, জল খাবো, দেন খাওয়া দাওয়া করবো সকালে। আমায় কি দেখা যাচ্ছে? জলটা খেয়ে নিই। দেখো এখন মাঝে বৃষ্টি শুরু হবে। আর ওয়েদারে এটাই সমস্যা, কদিন টানা বৃষ্টি হয়, কদিন টানা রোদ হয়। 2 দিন বৃষ্টি 2 দিন রোদ হতে পারে, তাহলে আমরা শান্তিতে ঘুমোতে তো পারি। তো যাই হোক, চলো আমি সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। মা ব্রেকফাস্ট বানিয়েছে, সকালের ব্রেকফাস্টে রুটি, দই আর ছোলার ডাল। ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম, বাট দুপুরের মাঝখানে আমি কেমন গায়েব হয়ে গেছিলাম। সকালের খাওয়া দাওয়ার পর আর ব্লগ শুটটা আমার করাই হয়ে ওঠেনি। তো এখন সন্ধ্যেবেলায় আমি এখন ভাজছি রুটি। মেবি মায়ের শরীরটা খারাপ ছিল বা কোথাও একটা গিয়েছিল, সেই জন্য আমি প্রথমে রুটির আটাটা মেখে নিয়েছি, তারপর রুটির লেউগুলো করে নেবো, দেন একে একে রুটিগুলো ভাজবো। তোমরা আমার মিনি ব্লগে দেখাই মোটামুটি কাজ বাড়ির সবই করি। বাড়ির কাজ করা শুরু হয়েছিল আমার ক্লাস 8 থেকে। আগে আমরা অন্য বাড়িতে থাকতাম, যেটা আমাদের দোতলা বাড়ি ছিল। ওই দোতলাতে একটা রুম ছিল, ওই রুমটাকে আমাকে মা বলেছিল যে আমি প্রতিদিন যেন ঘরটা মুছে দিই। সেই থেকে আমার শুরু হয় ডেইলি ঘর মোছার কাজটা। আমরা হলাম ঘোষ, আর আমাদের আগের বাড়িতে প্রচুর গরু ছিল। এত গরু ছিল, তার সাথে বাড়ির কাজ, তো মা সেই ভোর 5টার সময় উঠে রাত্রি 10টা বেজে যেত, তবুও মায়ের কাজ শেষ হতো না। সেই জন্য প্রথমে দিদিকে শিখিয়েছিল ঘর মোছা, তারপর আমাকে শিখিয়েছিল। আমার দিদি যেহেতু খুব ছোট বয়সে বিয়ে করে নিয়েছিল, সেই জন্য তারপরে ওর ডিউটিটা আমার কাঁধে এসে পড়ে। সেইভাবে কোনোদিনও চাপাচাপি করেনি মা কাজ করতে, বাট ঘর মোছার কাজটাতে করতো, কারণ মা টাইম পেত না অ্যাকচুয়ালি। গ্রামের দিকে যাদের বাড়ি তারা তো জানোই যে গরু বাছুর যাদের বাড়িতে আছে কেমন কাজের খাটনি হয়। এই বাড়িতে এসে মাত্র 2টো গরু ছিল, সেটাও কয়েক বছর আগেই বিক্রি করে দিয়েছে, কারণ আমার বাবা মা দুজনেই আর পেরে উঠছে না গরুর পেছনে খাটতে। কাজ পাড়াটা ছেলে মেয়ের বলে একটা কোনো কথা না, আমার মনে হয় প্রত্যেকের নেসেসারি কিছু একটা জেনে রাখা খুব দরকার, যাতে আমি একটা দিন বা একটা রাত নিজের মতো রান্না করে কিছু একটা করে খেয়ে নিতে পারি। ওইটুকুনির জন্য যেন আমাকে কাউরির ওপর নির্ভর না হতে হয়। আমি অনেকের মুখেই শুনি আমি গ্যাস ধরাতে পারি না, অনেক বড় বড় অনেকেই বলে আমি কিছুই করতে পারি না, তো তাদের কথাটা আমার একটু
খারাপই লাগে যে এগুলো সিম্পল জিনিস আমাদের প্রত্যেকেরই একটু করে জানা উচিত। যাই হোক দেখো, আমি রুটি ভাজাটা মোটামুটি এখন পারি। তো রুটি ভাজার পর দেখবে গ্যাসের জায়গাটা ভীষণই নোংরা হয়ে যায়। রুটির আটাতে গ্যাস থেকে শুরু করে রান্নাঘরটা পুরো সাদাতে সাদা হয়ে যায়। ওই যে বললাম আমার একটু মাদের মতন অভ্যাস আছে, ঘর একটু পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তাই রুটিটা ভেজে নিয়েছি, এখন চলো গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা একটু ভালো মতন করে পরিষ্কার করে দিই। আমি তো বাড়ির গৃহিণী নয়, মাই গৃহিণী, বাট একটা কথা আছে জানো তো, তুমি যদি রাত্রিবেলা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে ঘুমোতে যাও, সকালবেলা যখন তুমি রান্নাঘরে আসবে তখন তোমার পরিষ্কার রান্নাঘর দেখে মেজাজটা এমনিই ফুরফুরে হয়ে যাবে। যাই হোক, এইসব কথাগুলো কেউ সিরিয়াস নিও না, আমার এগুলো ভালো লাগে সেজন্য আমি বললাম। আমি তো রাত্রে ডিনারে বেশিরভাগ দিনই দুধ রুটি খাই, কারণ এটা আমার বলতে পারো খুব ফেভারিট একটা খাবার ছোটবেলা থেকেই। আর সকালবেলায় মা আজকে করেছিল ছোলার ডাল, আর ছোলার ডালটা খুবই টেস্টি হয়েছিল, সেজন্য ভাবলাম রুটি দিয়ে ছোলার ডালটা এখন খেয়ে নিই, পরে নাই দুধটা শুধু মুখেই খেয়ে নেবো। রাত্রে ডিনার করে নিয়েছি। আমি মোটামুটি প্রতিদিন ঘুমাই ধরো 10:30 পৌনে 11টার মধ্যেই। আগে তো 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, তাও এখন আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে, এক একদিন তো 12টাও বেজে যায় ভিডিও এডিট করতে করতে। আর প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমি আগে টাইট করে বিনুনি করতাম, বাট এখন আমি একদম হালকা করে বিনুনি করি, কারণ চুলের জন্য টাইট করে বিনুনি করা একদমই ভালো নয়। বাট ছোটবেলায় কিন্তু ঠাকুমা আমাদেরকে একদম টাইট করে ফিতে দিয়ে বেঁধে দিত, তখনই দেখতাম চুলগুলো বেশ ভালোই থাকতো। কিন্তু আমি যেদিন বাড়ির সারাদিন কাজ করি বা মা কোথাও যায় বা মায়ের শরীর খারাপ দেখি যে কাজই শেষ হয় না, তখন আমি বুঝতে পারি যে মাদের অ্যাকচুয়ালি কাজ কেন শেষ হয় না। সংসারের নিয়মটাই হলো তুমি বাড়ির যেদিকেই তাকাবে সেই দিকেই কাজ আর শেষ হবে না। সেই জন্য প্রত্যেকটা মাকে বলছি যতটুকু দরকার ততটুকুই করবে, অত হেডেক না নিয়ে পরের দিনই করবে, কি আর হবে। ব্লগটা এখানেই শেষ করছি, অনেক ভুলভাল বকলাম, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।